ঈসা আলাইহিস সালামের পরে হবে কিয়ামত। এতদূর হলো নবীজির দেখানো পথ। পাঞ্জাবের গুরুদাসপুরের গোলাম কাদিয়ানি নামক এক লোক, তার প্রথম দাবি হলো নবী যে বলছে মুজাদ্দিদ আসবে, আমি হলাম একজন মুজাদ্দিদ। তার প্রথম দাবি কি? মুজাদ্দিদ। ক্লাস 9-এ সে 3 বার ফেল করেছে, তার মেট্রিক পাস করা হয় নাই। মুজাদ্দিদ হতে হলে বড় মাপের আলেম হওয়া লাগে। ক্লাস 9-এ যে 3 বার ফেল করেছে, তার কি যোগ্যতা আছে মুজাদ্দিদ হওয়ার? কিন্তু ভারতের জমিন হলো এমন জমিন, এখানে যে রূপে আসে কিছু বক্তব্য পাইয়া যায়, কথা কয় না। কেউ যদি সালা পরে আসে, কিছু লোক তার পিছে ঘুরে সালা বাবা, ভিতরে কিছু আছে, কথা কয় না। আর কেউ যদি সারা গায়ে তালা ঝুলাইয়া আসে, তার পিছেও কিছু লোক ঘুরে তালা বাবা। আর কেউ যদি সব খুলে আসে, এর পিছেও কিছু লোক ঘুরে ল্যাংটা বাবা, ভিতরে কিছু আছে। আমাদের বুজুর্গরা বলে জাত ছিল সব তোমারে দেখাইয়া দিল, আর কি আছে? কয় না, তৈলের ভিতরে কিছু আছে। হাসবেন না। ব্রিটিশ বেনিয়ারা গোলাম কাদিয়ানিকে দিয়া প্রথম দাবি করালো মুজাদ্দিদ, কিছু ভক্ত পাইয়া গেল। তার দ্বিতীয় দাবি, নবীজি বলছেন ইমাম মাহদি আসবে, আমি সেই মাহদি। আসল মাহাদির পরিচয় কি? আসল মাহাদির বাবার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমেনা, নিজের নাম হবে মোহাম্মদ। 40 বছর পূর্ণ হওয়ার আগে কেউ তাকে চিনবে না। যেদিন 40 বছর পূর্ণ হবে, সেদিন খানায়ে কাবা তাওয়াফ করে মাকামে ইব্রাহিমে দাঁড়াবেন তাওয়াফের নামাজ পড়ার জন্য। ওই সময় গায়েবী আওয়াজ আসবে, হাদা খলিফাতুল্লাহিল মাহদি ফিল আরদ, ইনি আল্লাহর জমিনে আল্লাহর খলিফা মাহদি। ওই বছর যত লোক হজ করতে যাবে, সবাই আওয়াজটা শুনতে পাবে, ছুটে আসবে মাকামে ইব্রাহিমে, আর চিনে ফেলবে ইমাম মাহদিকে। ইমাম মাহদিকে সবাই আমির বানাবেন। বিশ্ব মুসলিম উম্মার মুক্তির জন্য লড়াই শুরু হবে তামাম দুনিয়ার কাফের বেঈমানের বিরুদ্ধে ইমাম মাহদির নেতৃত্বে। বলুন, ইমাম মাহদি যদি আমাদের জীবদ্দশায় এসে যায়, আমরা মুসলিম উম্মাকে সকল প্রকারের জুলুম, অত্যাচার, নির্যাতন থেকে রক্ষা করার জন্য ইমাম মাহদির নেতৃত্বে সাড়া দিতে কে কে প্রস্তুত আছেন? হাত দেখা। আল্লাহ কবুল করেন, আমিন। ইমাম মাহদির নেতৃত্বে লড়াই শুরু হবে। এটা হলো আসল ইমাম মাহদি, কথা বলেন। এবার গোলাম কাদিয়ানির বাবার নাম হলো গোলাম মর্তুজা, মায়ের নাম হলো চেরাগ বিবি, নিজের নাম হলো গোলাম আহমদ। জীবনে কোনোদিন মক্কা শরীফে যায় নাই। ইমাম মাহদি আসবে জিহাদ করার জন্য। আর ব্রিটিশ বেনিয়ার বিরুদ্ধে যখন কওমি দেওবন্দি ওলামায়ে কেরাম লড়াই চালাচ্ছিল, ওই সময় গোলাম কাদিয়ানি ফতোয়া দিয়েছিল, ইংরেজরা, ব্রিটিশ বেনিয়ারা ভারতবর্ষের জন্য আশীর্বাদ, এদের বিরুদ্ধে লড়াই করা হারাম। যে জিহাদের বিরুদ্ধে ফতোয়া দিয়েছে সে কি মাহদি হতে পারে? তাহলে তার মাহদি দাবিটা সত্য না মিথ্যা? তার মুজাদ্দিদ দাবি মিথ্যা, মাহদি দাবিও কি মিথ্যা। বক্তা বাড়তেই রয়েছে। এর কিছুদিন পরে সে দাবি করলো, নবী যে বলছেন ঈসা আসবেন, আমি সে ঈসা, আমি এ মসীহে মওউদ, আমি এ প্রতিশ্রুত ঈসা। কথা বলেন। ঈসা হলো ইবনে মরিয়ম, বাবা ছাড়া শুধু মা থেকে আল্লাহর কুদরতে সৃষ্টি হয়েছে। কথা বলেন। হযরত ঈসা আলাইহিস সালাম দুইজন ফেরেশতার কাঁধে ভর করে আকাশ থেকে নাজিল হবেন। কোথায়? সিরিয়ার রাজধানী দামেস্কের শাহী জামে মসজিদে। কখন? ইমাম মাহদির মুজাহিদ বাহিনী যখন আসর নামাজের প্রস্তুতি নেবে। তার শরীরে থাকবে 2টা হলুদ রঙের কাপড়,
চুল থেকে টপ টপ করে পানি পড়বে, যেন এখন গোসল করে এসেছে। ফেরেশতারা সাদে নামায়া দিবেন, সেখান থেকে নিচে নামানো হবে। আসরের নামাজের প্রস্তুতি সম্পন্ন। ইমামতি কে করবে? দুইজন নেতা, একজনের পরিচয় বিশ্বনবীর উম্মত ইমাম মাহদি, আরেকজনের পরিচয় বনি ইসরাইলের নবী ও রাসূল সাহেবে কিতাব ও শরীয়ত। কে ইমামতি করবে? ইমাম মাহদি ঈসা আলাইহিস সালামকে আবেদন করবে ইমামতি করার জন্য। ঈসা আলাইহিস সালাম ইমাম মাহদিকে আবেদন করবে ইমামতি করার জন্য। অবশেষে ইমাম মাহদি ইমামতের মুসল্লায় যাবেন। এই ঘটনাকে কেন্দ্র করে সহিহ মুসলিম শরীফের হাদিসে আছে, আল্লাহ রাসূল বলেন, সেই দিন কেমন খুশি হবে, কি পরিমাণ আনন্দ হবে তোমাদের যখন দেখবা আমার উম্মত ইমাম আর বনী ইসরাইলের নবী মুক্তাদি। এটাই উম্মতের জন্য বড় মর্যাদার বিষয়। উম্মত হইয়া কি ইমাম আর নবী হইয়া, নবীও ছোট মাপের নবী না, কথা বলে না, নবী ও রাসূল সাহেবে কিতাব ও শরীয়ত নবী, তিনি হবেন মুক্তাদি আর বিশ্ব নবীর উম্মত হবে ইমাম। এরপরে ঈসা আলাইহিস সালাম তার প্রধান কাজ হবে দাজ্জালকে হত্যা করা। দাজ্জালকে হত্যা করার পরে তিনি তামাম দুনিয়া ভ্রমণ করবেন, একাই লড়াই করবেন তামাম দুনিয়ার সকল বেঈমানের বিরুদ্ধে। প্রশ্ন হলো কি দিয়া লড়াই করবেন? তিনি লড়াই করবেন চোখ দিয়া আর নাকের শ্বাস দিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈসা নবী যেই দিকে তাকাবেন, যতদূর দৃষ্টি যাবে অতদূর নাকের শ্বাস যাবে, অতদূরের মধ্যে যদি কোনো বেঈমান থাকে জায়গায় মারা যাবে। তীর বললাম তলোয়ার দিয়ে মারা লাগবে না, শুধু দৃষ্টির পাওয়ারে জায়গায় মারা যাবে। সেদিন ইহুদি খ্রিস্টান গাছের আড়ালে লুকাবে, দেয়ালের আড়ালে লুকাবে, পাথরের আড়ালে লুকাবে, গর্তের ভিতরে লুকাবে। কোন জায়গা তাদেরকে সেদিন আশ্রয় দেবে না। দেয়াল বলে দেবে, গাছ বলে দিবে, ইয়া ঈসা ইবনে মারইয়াম মিন ওয়ারাই ইহুদ ও নাসারা ফাকতুলহু, ও ঈসা ইবনে মারইয়াম আমার পিছনে ইহুদি খ্রিস্টান লুকিয়ে আছে, আসো দৃষ্টি নিক্ষেপ করো এবং খতম করো। ঈসা নবী সারা দুনিয়াতে ভ্রমণ করে সারা দুনিয়ার বেঈমানকে খতম করবে। সারা দুনিয়াতে একজনও বেঈমান থাকবে না, 100% ঈমানদার। কথা বলেন, 100% ঈমানদার। এই ঈমানদারদের উপরে ইসলামী হুকুমত চালাবেন ঈসা আলাইহিস সালাম 7 বছর, কোন বর্ণনা মতে 40 বছর। এরপরে তিনি মদিনা মুনাওয়ারা যাবেন, নবীর রওজা মুবারক জিয়ারত করবেন। জিয়ারতের পরে বলবেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার দিলের তামান্না আমি আপনার পাশে শুইতে চাই। নবীজি বলবেন, এই ফরমান আমি আগেই বলে এসেছি, ঈসা আলাইহিস সালাম মারা যাবেন, সেখানেই তার কবর হবে। এটা হলো আসল ঈসা। কথা বলেন, গোলাম কাদিয়ানী দাবি করলো আমি ঈসা। তুমি কেমনে ঈসা? আসলে ঈসা ইবনে মারইয়াম, আর তুমি হইলে ইবনে চারাক বিবি। বলো, চারাক বিবির ফলা কেমনে ইবনে মারইয়াম হয়? তাদের লিখিত কিতাব রূহানি খাজানের মধ্যে আছে, লফজান বলফজান আছে। গোলাম কাদিয়ানী বলে, আমি একদিন হঠাৎ উপলব্ধি করলাম আমি আর পুরুষ নাই, আমি মহিলা হয়ে গেছি। সে নিজের সম্পর্কে নিজে বলতেছে, আমি একদিন উপলব্ধি করলাম আমি আর পুরুষ নাই, আমি মহিলা হয়ে গেছি। মহিলাদের যে মাসিক ঋতুস্রাব হয় আমি দেখলাম আমারও হয়। নাউজুবিল্লাহ বলেন না। এর পরের কথাটা চরম নাপাক, মুখে উচ্চারণ করার মতো নয়। তারপরেও গোলাম কাদিয়ানির নাপাকি বুঝাইবার জন্য বলতে হয়। এরপরে গোলাম কাদিয়ানি বলে, আমি দেখলাম মহান আল্লাহ একজন সুপুরুষের বেশে এসে আমার সঙ্গে মিলন করলো। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ, আরো জোর বলে নাউজুবিল্লাহ। আমি গর্ভবতী হলাম। গর্ভের মেয়াদকাল শেষ হওয়ার পর, যা 9 মাস 10 দিনের চেয়ে বেশি নয়, আমি প্রসব করলাম।
কাকে? আমাকে। আমি প্রসব করলাম আমাকে, আর আমি হয়ে গেলাম ঈসা। আমি যখন মহিলা হয়েছি, মরিয়ম হয়েছি, আর আমি গর্ভবতী হইয়া যখন সন্তান প্রসব করলাম, তখন আমি ঈসা হয়েছি। এটা হলো এটা তো আমার জন্য আরো ভালো, সমস্যা নেই। জি, সমস্যা নাই, আমার সময় আছে আর 2 মিনিট। আমি এখান থেকে কক্সবাজার যাব। কথা বলেন। তাহলে সে দাবি করলো